তপ্ত রোদে যখন প্রকৃতি শ্রান্ত, ঠিক তখনই পূব আকাশে নতুন সূর্যের উদয় জানান দিচ্ছে বাঙালির শাশ্বত উৎসব পহেলা বৈশাখের। বাংলা নববর্ষের প্রথম দিন আজ। বাঙালি জাতির জীবনের সব থেকে বড় উৎসব নববর্ষের উৎসব। প্রত্যেকটি জাতি যেমন তাদের নববর্ষকে খুব জাঁকজমকভাবে পালন করে থাকে, যেমন বিশু, বিহু, বিশু, সাংরাই, ঠিক তেমনি ভাবে বাঙালি এই দিনটিকে পালন করে থাকে অত্যন্ত জাঁকজমকভাবে নাচে গানে তালে আনন্দ ও রঙে। আজকে আমরা দেখব চট্টগ্রামের নববর্ষের এই উৎসবকে বৃহৎ আকারে জাঁকজমকভাবে কিভাবে পালন করা হচ্ছে এবং প্রেরণাই হচ্ছে। আনন্দের এই দিনে ঢোলের বোলে মেতে উঠেছে সকলে। আকাশ বাতাস জুড়ে সুরের ঝংকার জানান দিচ্ছে বৈশাখ। চারপাশে ধ্বনিত হচ্ছে আনন্দ এবং শুধুই আনন্দ। সকলের প্রত্যাশা চট্টগ্রাম জুড়ে এই আয়োজন আরো বাড়ুক। আনন্দের বাক্সতে জমুক হুল্লোড়। বাঙালির জাতীয় জীবনে পয়লা বৈশাখের একটি বড় ভূমিকা আছে, কারণ এই পয়লা বৈশাখে আমরা সবাই একটা আশা করে থাকি যে এই বছরটি হয়তো আমাদের সম্প্রীতি ভালোবাসার বন্ধনে একটা ভালো বছর কাটাতে পারবো, সেই এক্সপেকটেশন সবার মধ্যে থাকে। এবং এই যে উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ভাগ করে নেওয়া ধর্ম জাতি নির্বিশেষে, এটি বাঙালির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এবার কি হলো যে এই নববর্ষটাকে বিভিন্নভাবে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গায় সবাই উদযাপিত করছি বিদায় টিআরবিতে অত আমরা জনগণের অত মানুষ দিয়ে দেখি নাই, অত ভিড় দেখি নাই। অবশ্য ডিসিহিলে অবশ্যই এখন দেখতে পাবো না কিনা যায় না, এটাই কিন্তু ভালো হয়েছে। কারণ যদি সব জায়গায় চড়াই যায়, সব জায়গায় পালন করে, সেটা আসলেই সুন্দর। এক জায়গায় সবাই ভিড় করলে আসলে ওই জিনিসটা অত মোহিত হয় না। এখন আমি দাঁড়িয়ে আছি রঙিন আলপনা আঁকা একটি সড়কে। চট্টগ্রাম শহরের 1.5 কিলোমিটার পথ ধরে আঁকা হয়েছে রঙিন আলপনা। এই আলপনা দিয়ে হেঁটে গেছে নববর্ষের সকালে আনন্দ শোভাযাত্রা। বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ আজ যেন এক বিশাল ক্যানভাস। সেখানে রঙের আলপনায় আঁকা হয়েছে আগামীর স্বপ্ন, আর হৃদয়ের তুলিতে মুছে ফেলা হয়েছে জরাজীর্ণ অতীত। চট্টগ্রাম শহরের সড়কগুলো সেজেছে রঙে এবং আলপনা। এখন আমি হাঁটছি ঠিক সেরকমই রঙিন আলপনা আঁকা একটি পথ। 1.5 কিলোমিটার পথ জুড়ে রঙিন আলপনায় ভরে উঠেছে। চট্টলার মোড়ে মোড়ে বসেছে রঙের হাট। কোথাও বাঁশের কারুকাজে সাজানো হাত পাখা বাতাসের গানে প্রাণ জুড়াচ্ছে, কোথাও আবার মাটির সোদা গন্ধে মোমো করছে ঐতিহ্যের সম্ভার। প্রতিটি স্টল যেন বাঙালির হাজার বছরের কৃষ্টির এক একটি জীবন্ত উপাখ্যান। ক্রেতা বিক্রেতার দরদামে আজ কেবল লেনদেন নয়, বিনিময় হচ্ছে হৃদয়ের ভালোবাসা। বড়দের এই মহোৎসবে প্রাণের স্পন্দন হয়ে ধরা দিয়েছে শিশুরা। রঙিন জামায় ছোট ছোট পায়ে তাদের চঞ্চল পদচারণা যেন উৎসবের পূর্ণতা। কারো হাতে কাঠের ঘোড়া, কারো মুখে রঙিন বাঁশের সুর। শৈশবের এই অমলিন আনন্দধারা মনে করিয়ে দেয় নববর্ষ মানেই নতুন করে বাঁচার প্রেরণা। যান্ত্রিক নগরের ইট পাথরের খাঁচায় বন্দি জীবনে পহেলা বৈশাখ আজ যেন এক পশলা স্বস্তির হুল্লোড়। এক কথায় তো আসলে এত বড় আনন্দ ভাগ করা যায় না বা বলা যায় না। অসাধারণ। আসলে একটা দোলাচলের মধ্যে ছিলাম, অনুষ্ঠান কেমন হবে বা হবে না, কিন্তু এখানে এসে বান ভাঙা আনন্দ, বান ভাঙা জোয়ারের মতো আনন্দ, এত আনন্দ। আসলে আমার মাটি, আমার ঐতিহ্য, আমার কৃষ্টি, আমার কালচার, এই তো বাংলাদেশ, এই তো আমি। দারুণ আনন্দ হচ্ছে আমাদের চট্টগ্রামে বিশাল আয়োজনে বৈশাখী শুভ নববর্ষ উদযাপন হচ্ছে। হ্যাঁ, আর সবাই লাল শাড়িতে আমরা সেজেছি, মাথায় ফুল দিয়েছি, দারুণ লাগছে, ভীষণ আনন্দের একটা ব্যাপার আর কি। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চট্টগ্রামের বিশেষ বিশেষ কিছু জায়গায়, যেমন ডিসি হিল, তারপর হচ্ছে সিআরবি, এই জায়গাগুলোতে বিশাল আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন হয়। চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের আয়োজনে এবারে উপস্থিত ছিলেন বিখ্যাত চিশতি বাউল,
গানে তালে সুরে তিনি মাতিয়েছেন চট্টলাই নববর্ষের সন্ধ্যা। চট্টগ্রামের এই জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশে আছে একতার সুর। সব মলিনতা ধুয়ে মুছে রঙিন আগামীর প্রত্যাশায় বন্দরনগরী মেতেছে নতুনের জয়গানে। বেদনা এবং গ্লানিকে বিদায় জানিয়ে সম্প্রীতিকে আমন্ত্রণ জানিয়ে নিল পুরো বাঙালি জাতির নববর্ষের এই দিনে। নতুন করে নিল 1433 বঙ্গাব্দকে ভালোবাসা ও শান্তি। সুখী হোক সকলে। মুমতাহিনা মাহির, বেঙ্গল নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।